আর ডাক্তারের ছেলেকেও দিয়েছে ইঞ্জিনিয়ার জানোয়ার হওয়ার জন্য, যে যা তুই আমেরিকা থেকে পড়ে আসে বাংলাদেশের রড সিমেন্ট জম্মের খাওয়া খাবি। কথা বুঝেননি মনে হয়। হাফেজ হয় কার ছেলে? গরিবের ছেলে, যে ভ্যান চালিয়ে খায়, টাকা দিতে পারে না, বেতন দিতে পারে না। মাদ্রাসাতে এসে বলে হুজুর এই মাসের একটু মাফ করেন, সামনের মাসে আমি দিয়ে দিব। সামনের মাসে এসে অর্ধেক বেতন দিয়ে বলছে হুজুর একটু মাফ করেন। কি হয় না এরকম? আর ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার, ও প্রতি মাস 50, 1 লক্ষ, 1.5 লক্ষ, 6 লক্ষ টাকা খরচ করে ছেলেকে জানোয়ার বানাচ্ছে, মানে ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার হয়ে রাস্তাঘাটে রড সিমেন্ট খাবে। কথা বুঝেননি মনে হয়। এই ছেলে শোনো, তোমাকে ইঞ্জিনিয়ার হতে আমি নিষেধ করিনি, তোমার বাপকে বলো আমি ইঞ্জিনিয়ার হব, তবে আগে কোরআন সুন্নাহ শিক্ষা পরে। আমি যদি কোরআন সুন্নাহ আলেম হওয়ার পরে ইঞ্জিনিয়ার হই, তাহলে কোরআনে আমি পড়েছি 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম, এই ভয় যদি থাকে তাহলে আমি কি আর রড সিমেন্ট মেরে খেতে পারবো? জি না। ইঞ্জিনিয়ার তুমি হবে, কিন্তু কোরআন সুন্নাহ জানা ইঞ্জিনিয়ার। ডাক্তার তুমি হবে, সচিব তুমি হবে, আর্মি পুলিশ বড় অফিসার তুমি হবে, কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থায় তো ছোট থেকে বড় পর্যন্ত নাস্তিকের মতো। হাট্টিমা টিম টিম শিখে, আলিফ বাতা শিখে না, এবিসিডি শিখে, ক খ গ। আমি এগুলি শিখতে নিষেধ করিনি।